প্রতিদিনের মতো আজকেও একটা ব্যস্ত সকাল, ব্যস্ত দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। সকালে উঠে ওদের স্কুল ছিল, তো স্কুলে দিয়ে এসে তারপরে আমি আর একটু এদিক ওদিক টাইম নষ্ট করলাম না। ভাবলাম যে না, আজকের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। কাজ না অনেক পড়ে রয়েছে, সেই কাজগুলো এক এক করে সব করতে হবে, দিতে হবে, ভিডিও পোস্ট করতে হবে। তো সংসারেরও কিছু টুকটাক কাজ তো থাকেই প্রতিদিনের। মানে আমাদের তো মোটামুটি প্ল্যানিং করেই শুতে হয় যে কালকে এই কাজটা করব বা এই কাজটা করব। অনেক দেখবে ঘরের কোণা পরিষ্কার করা, অনেক কিছু ক্লিন করা, যেগুলো না একটা লিস্টের মধ্যে থাকে, মানে যেগুলো ধরো আমরা উইকলি করি, মান্থলি করি। তো সেইভাবে আর কি সেই দিনটা যখন আসে তখন আগের থেকেই আর কি ব্রেন সাড়া দেয় যে এই কাজটা কালকে আমাকে করতেই হবে। যাই হোক, এদিকে কিছু বাসন ছিল, মানে অল্প কিছু বাসন, তো সেগুলোই এবার মেজে নিচ্ছি। আর তারপরে ঘরদোর মোছা, যা যা কাজকর্ম আর কি সকাল সকাল সেরে নিয়ে সেই সমস্ত কাজকর্মগুলো করব। তো পুজোটা দিতে পারবো না, তো ওই জন্য আর কি সকাল সকাল পুজোটা দেবো না। আর পুজোটা মা দিয়ে দেবে, তো আমি এদিকে সকালের ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মানে বরকে ওঠানোর আগে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো মোটামুটি সেরে ফেলার চেষ্টা করব। কালকে না মা বাড়িতে ছিলাম না, তো মা ভাত রান্না করেছিল। এই যে এটার মধ্যে না ভাত লেগে গেছিল। তো যাই হোক, মাও বুঝতে পারেনি। মা বলছে আমি না কণিকা গ্যাসটা আস্তে দিয়ে ঘরে গিয়ে একটু বসেছি, ভাবলাম যে ফ্যানটা পুরো শুকিয়ে যাক তারপরে একেবারে নামিয়ে দেবো। অল্প কটা ভাত বসিয়েছিল, ভেবেছিল ফ্যান, মানে ফ্যান একদম ঝরা ফ্যান করবে আর কি, ফ্যান ঝরাবে না, ফ্যান ওর মধ্যেই থাকবে। তো এই ব্যাপার, পরে বলছে দেখছি যে একটু পোড়া পোড়া লেগেছে, গন্ধ বেরোচ্ছে। তাই আমি বললাম যে ঠিক আছে, কিছু করার নেই, পুড়ে গেলে আর কি করা যাবে। তবে হ্যাঁ, বেশি পোড়েনি, কিছু হয়নি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলো এদিকে কাজগুলো একটু এগিয়ে নিই, কারণ কাজ তো সারাদিন প্রচুর রয়েছে। আর এদিকে আমার ব্র্যান্ডেরও শ্যুট রয়েছে। মানে আমি এমনই একটা মেয়ে না, আমি আগের থেকে কোনো কিছু প্রিপারেশন মানে এখন না নিয়ে রাখতে পারি না। আগে একটা সময় ছিল যখন 10 দিন আগে আমার একটা জিনিস বলবে, 10 দিন আগে আমার কমপ্লিট হয়ে যাবে, বা আগের দিন খুব বেশি হলে আগের দিন করেই রাখি। কিন্তু দিনের দিন ভিডিও করে কে ব্র্যান্ডকে পাঠিয়ে কে পোস্ট করে ভাই, মানে আমার মতো যারা তারাই সেই পাবলিকগুলোই করে। মানে আমি আজকে সকাল থেকে এত টেনশনের মধ্যে রয়েছি, আমি কতক্ষণে ভিডিও পোস্ট করব, কতক্ষণে ভিডিওটা আপলোড করব, তবে আমার শান্তি। মানে খাওয়া ঘুম মনে হয় উড়ে যায় এই দিনটা আসলে। যাই হোক, কালকে করে রাখলে খুব ভালো হতো, তবে কালকে তো বাড়িতে ছিলাম না। কালকের ভিডিও তো তোমরা দেখেছো, দিদিভাইয়ের সাথে বেরিয়েছিলাম, ওই সোনার গয়নাটা কিনতে গেছিলাম। তো যে কারণে কালকে আর মানে হয়ে ওঠেনি করা। তো বাড়িতে এসে রাত্রেবেলা ভেবেছিলাম, তখনও হয়নি। ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠে করে নেব। তবে এই যে দেখো, সকাল সকাল উঠে কাজকর্মগুলো তো শুরু করেছি, জানি না কতক্ষণে শেষ হবে। মা যদি রান্নাবান্নাটা করে নেয় তাহলে হয়তো আমার ভিডিওটা আমি শ্যুট করে নিতে পারবো। না হলে রান্নার চাপে পড়ে গেলে সেই 3টে 4টে বেজে যাবে ভিডিও শ্যুট করতে। আধা ঘন্টার মধ্যে ভিডিও শ্যুট করে এডিট করে আমাকে দিতে হবে। মানে কি অবস্থা, কত চাপের মধ্যে থাকতে হচ্ছে আজকে বলো। এটা আমার দোষে হয়েছে, কিছু করার নেই। তবে হ্যাঁ, সব ঠিকঠাকই হয়ে যাবে, সবসময় পজিটিভ ভাবতে হবে যে না, সব ঠিকঠাকই হবে। তো এই দেখো, সমস্ত পাপোশগুলো না সুন্দর করে ঝাড়তে হয় প্রত্যেকদিন, কারণ পেস্তার লোম লেগে থাকে, তো সেগুলোকে সুন্দর করে ঝেড়ে দিলে না বেশ আবার নতুনের মতো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আসলে সেরকম তো কিছুই না, ওই আর কি একটু সুন্দর করে ঘরের চারপাশটা ঝাড় দেওয়া, এটা একটু বারবার আমাকে করতে হয় সারাদিনে। না হলে আমার না কেমন একটা অস্থির লাগে, কেন জানি না। সকালের কাজটা হয়ে গেলে মনে হয় যে না, অনেক কাজ হয়ে গেছে, তবে ওই সারাদিনের মধ্যে আরো 2-3 বার ঝাঁট পড়েই যায়। ধরো যদি পুরোটাও না পারি, অন্তত আমাদের ঘরটা, বারান্দাটা, এই দুটো জায়গা অন্তত ঝাড়টা দিয়েই রাখি। তো গতকাল গাছে জল দেওয়া হয়নি সেভাবে, তো আজকে ভাবলাম যে না, গাছগুলোতে জল দিয়ে রাখি। তবে দেখছি কিছু কিছু গাছে না জল দেওয়াই রয়েছে। আমি জানি না মা দিয়েছে কিনা, কারণ আমি না মাকে বলেছি তুমি আমার এই গাছগুলোতে জল দেবে না। কারণ কিছু কিছু গাছ আছে যেগুলোতে না খুব কম জল দিতে হয়, বেশি জল দিলে গাছগুলো মরে যাবে। এই ইনডোর প্ল্যান্টগুলোই দেখো না, স্নেক প্ল্যান্ট, তারপরে জেট প্ল্যান্ট যেটা রয়েছে, তারপরে হচ্ছে ওই জিজি প্ল্যান্ট, এই সমস্ত গাছে না খুব কম জল দিতে হয়, মানি প্ল্যান্টে। হ্যাঁ, তবে এই যে ফুল গাছগুলো রয়েছে এইগুলোতে বেশি জল দিতেই হবে, অসুবিধার কিছু নেই। আর বুগেনভেলিয়াটা রয়েছে, ওটাতে প্রতিদিন জল দিতে হবে। তারপরে এরিকা ট্রি যেটা রয়েছে ওটাতে 2-3 দিন পর পর দিলে অসুবিধা নেই। আর মোটামুটি আর কি বুঝে বুঝে আমি দিই। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছো, কালকে বিকেলবেলা দেখলাম বৃষ্টি বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, শোকায়নি, তো সেগুলোকেই এখন আবার মেলে দিচ্ছি।
স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর এখন রান্না বান্না হবে। তো মা আজকে রান্না করবে একদম হালকা পাতলা পটলের ঝোল, মানে অল্প মশলা দিয়ে, শুধু আদা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো ওই জন্য আর কি এই তরকারিটা হবে। আর ভেবেছিলাম প্রথমে সেদ্ধই খাবো আজকে, কারণ আজকে আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। আর কোয়েলোরা বাড়িতে চলে গেছে, তো বাড়িতে যখন মানে মাঝে মাঝে ধরো ইচ্ছা করে যখন কেউ থাকে না, নিজেরা নিজেরা শুধু থাকি, তখন সিদ্ধ টিদ্ধ খেয়ে নিই। দিদিরা থাকলেও খেয়েছি সেদ্ধ, ভালো লাগে খেতে। আর মায়ের দিকে যে কেটে কুটে রেডি করেছে, এখন রান্নাবান্না করবে। আমার একটা ভিডিও শ্যুট আছে, সেটা হচ্ছে দি কুইনের, আজকেই করে আজকেই দিতে হবে। তো এখন ছাদে যাব, কিছু আউটডোর শ্যুট আছে, এই যে প্রোডাক্ট নিয়ে নিয়েছি। তো আগে ছাদেরটা কমপ্লিট করে আসি, তারপরে ঘরে এসে অ্যাপ্লাই করা বা যা কিছু করা ওটা পরে দেখাবো। আগে এটা নিয়ে ছাদে যাই, কারণ ছাদে সবুজ ভাবটা বেশি আছে। তো এবার পুরো ভিডিও করলে ভালো হতো, কিন্তু ওই বেশি রোদে না ফোনের টেম্পারেচার বেড়ে গেলে তখন আমি কিছু দেখতে পাবো না, কানা হয়ে যাবে, আর ফোনও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এইভাবে। তো ওই জন্য প্রায় আধা ঘন্টার কাজ আছে, এটা করতে অনেক খুব সময় লাগবে। তো যাই হোক, চলো, বললাম যে তাহলে এইগুলো মানে যে ভিউগুলো একটু দেখিয়ে নিয়ে আসি সবুজের ওপর রেখে, বাদ বাকিগুলো দেখা যাবে। আসিস না, নাহলে তোর গালে মেখে মাখিয়ে দেবো। এটা হচ্ছে একটা ফেসিয়াল কিট, এটা প্রথমবার অ্যাপ্লাই করবো। তবে কিছু কিছু প্রোডাক্ট আমি নিজেও অ্যাপ্লাই করি, বেশ ভালো। ফেসিয়াল কিটটা এখনও করিনি, বলতে পারবো না। যে পরিমাণে রোদ, ছাদে সে রোদ দেখে বসে পড়েছি। দেখো শুধু রোদটা দেখো, কি বীভৎস পরিমাণে রোদ। এই রোদের মধ্যে তো বসে শ্যুট করতেই পারবো না। একটু ছাওয়া ছাওয়া ছিল, ভেবেছিলাম করতে পারবো ভালো করে, কিন্তু সেটা আর হবে না বোধহয়। কোন জায়গাটা করবো এখন লোকেশন খুঁজছি। ও বাবা, হাঁপিয়ে যাই গো, একটুখানি সিঁড়ি দিয়ে এদিক ওদিক ওঠানামা করলে না হাঁপিয়ে যায়। কালকে রাতে উজ্জ্বলের তো ঘুমই হয়নি, ওর এসেছিল জ্বর 11টার সময়, মানে জ্বর লাগছে, বলছে কনিকা সকাল থেকে জ্বর। কালকে তো আমি বাড়িতে ছিলাম না, বলছে একটু শরীরটা খারাপ লাগছে, কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে নর্মাল, গা হাত পা ম্যাচ ম্যাচ করছিল। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমাকে ডেকে বলছি কি কনিকা দেখো তো শরীরটা ভালো লাগছে না, জ্বর এসছে কিনা। তাই আমি বললাম না জ্বর আসেনি, তাহলে কি তুমি একটা প্যারাসিটামল খাবে না। জ্বর তখন হালকা এসেছিল, মানে 100রও কম। আমি বললাম, বলছে তাহলে একটা প্যারাসিটামল দিয়ে দাও, খেয়ে শুয়ে পড়ি, রাতে জ্বর আসলে ওটা কমে যাবে। আমিও একটু এডিট করে শুয়ে পড়েছি, তখন প্রায় ধরো ওই 12:30 পৌনে 1টা মতো বাজে। বেশি এডিট করিনি, অল্প করেছি, কারণ আমিও তো বাইরে গেছিলাম, মাথা যন্ত্রণা করছিল। তো তখন রাত বাজে প্রায় 1:30 থেকে পৌনে 2। উজ্জ্বল আমাকে কল করে কথা বলতে পারছে না। আমি দৌড়ে ছুটে গেছি ওই ঘরে, দেখছি কাঁপছে, মানে থরথর করে কাঁপছে। এবার আমি মাকে ডাকিনি, কারণ আমি উজ্জ্বলের মানে জ্বর টর হলে না আমি ডাকি না, কারণ আমার মেয়েরও জ্বর হলে খুব কমই ডাকি। মা এসে না শুধু কান্নাকাটি করে, কি হবে কি হবে কি হবে না। এবার রুগী দেখবো কি, টেনশন, আমারই টেনশন বেড়ে যায় তখন। তো মাকেও যেন ডাকিনি, আমাকে বললো একটা কাঁথা দাও, কাঁথা দিলাম। তারপরে ওর কাছে বেশ খানিকক্ষণ বসলাম। তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে এবার ওই ঘরে চলে যাও। ওকে একটা ওষুধ দিলাম, গ্যাসের ওষুধ, বলছে গ্যাস থেকে হয়েছে কিনা দাও। তারপর ওই ঘরে গিয়ে আমি খানিকক্ষণ বললাম তুমি কিন্তু আমাকে ডাকবে যদি অসুবিধা হয়। আমি তাও বারবার এসে চেক করছিলাম, 2-3 বার এসেছি। তারপরে না আমাকে বলছে আর আসতে হবে না, তুমি কি শুয়ে পড়ো, ঠিক আছে। ভালো কথা। এবার প্রায় ধরো তখন 1.5 ঘন্টা কেটে গেছে। আমাকে বলছি কি কনিকা আমি আর বসতে পারছি না, মানে শুতে পারছি না, আমাকে উঠে বসিয়ে দিয়ে যাও। ওই রাত প্রায় 2-2:30 বাজে, তখন থেকে পুরো সকালবেলা 6টা পর্যন্ত বসে, শুতে পারছে না, শুলেই কাঁপাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, গা হাত পা ঘাড় পিঠ পুরো ফেটে যাচ্ছে ওর। তো এরকম আগে প্রচুর হতো, মানে এইগুলো আগে এর থেকেও বেশি হতো, ইনফেকশন হয়ে যেত ওর। যখন প্রথম ওই কাটা ছেঁড়া সেলাই টেলাইগুলো পড়েছিল না, অপারেশন হয়েছিল, তখন না বডি নিতে পারতো না, ইনফেকশন হয়ে যেত, প্রচুর কষ্ট পেয়েছে। তো কালকেও ওর খুব কষ্ট হচ্ছিল। তারপরে সকালবেলা এখনও পর্যন্ত ঠিক আছে, জ্বর আসেনি। তোমার ওই জেলোসিন ছিল ঘরে, আমি বললাম তুমি একটা জেলোসিন খাও তো, দেখো ঠিক হয় কি না। মাঝে মাঝে হয়তো গরমে পেট টেট গরম হয়ে যায়। আর আমি আবার আসার সময় ডাব নিয়ে এসেছিলাম। তার মধ্যে আবার পুচকুটা বায়না করে যে সকালবেলা কান্নাকাটি করে রাস্তায় প্রায় শুয়ে পড়ে, আমার সাথে যাবে। ওই দুটোকে নিয়ে আবার ওইটাকেও নিয়েছি, মানে তুই চল, তোকে নিয়ে যাও, খালি পায়ে একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে চলে এসেছে। আমি তো তোকে এইভাবেই নেবো, তুই চল আজকে। তারপরে ওকে নিয়ে তো ডাব আনা যাবে না, ভেবেছিলাম মায়ের জন্য মেয়ের জন্য নিয়ে আসবো, শুধু একটাই এনেছি কোনো রকমে। আর তারপরে এনে ডাব খাইয়েছি সকালবেলা।
আপাতত ঠিক আছে, জ্বর আসেনি, তবে বলছে আমাকে একটু শুইয়ে দিও, এসে আমার একটু ক্লান্ত লাগছে। আমি বলেছিলাম এখনই শো, বলছে না এখন আর শোবো না, তুমি তাহলে আসো, একটু পরে শুচ্ছি, মেয়ের একটু কাজ আছে স্কুলের, ওটা করিয়ে তারপরে শোবো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমারও ঠিকঠাক ঘুমায়নি, আর ওর তো হয়নি, ওর তো আরও বেশি শরীরটা খারাপ লাগছে। এই দেখো বন্ধু, এক রাতের মধ্যেই ঝিঙে বড় হয়ে গেছে, দেখেছো? এই ঝিঙেটা আমি কালকে দেখে গেছি, এত বড় ছিল না, কিন্তু ওই পাশেরটা বড় হয়ে গেছে, ওইগুলো সব বড় হয়ে গেছে। মানে ঝিঙা যে এত তাড়াতাড়ি বাড়ে, এই চিচিঙ্গাগুলো বোঝা দেয়। দাঁড়াও দেখাচ্ছি, বড়গুলো বড়গুলোর সাইজও অনেক বড় হয়েছে, এই দেখো। আর দেখবে একটা জিনিস, আমাদের ড্রাগন গাছে ভরে ভরে ফুল এসেছে, এই দেখো, মানে প্রচুর ফুল এসেছে, প্রচুর। দেখতে পাচ্ছ, এই যে ছোট 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 বেরোচ্ছে, এগুলো সব ফুল। দাঁড়াও, আরও দেখেছি অনেক হয়েছে, এদিকে যেতে হবে, তার জন্য প্রচুর ফুল এসেছে। এবার প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে, এই দেখো, এগুলো সব ছোট ছোট ফুল। তারপর এই যে দেখো, এইগুলো সব এই যে লাল লাল হয়ে রয়েছে, সব ফুল, মানে একটাও বাদ যাবে না, সব ফুল, প্রত্যেকটাই বোটে বোটে ফুল এসেছে। ভালো, আমাদেরই ভালো, বলো? যাক, চলো কাজগুলো করে নিই, আর মা পুজো দেবে। আর এই যে গাছে এই কটা ফুল ফুটেছে আজকে, সাদা ফুল অনেক ফুটেছে, এই দেখো। এখনও স্নান করতে পারিনি, আমি তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে যায় আমার, মাঝখানে বলতেও খারাপ লাগছে আমার। মা গেছে একটু হসপিটালে, মানে সবে মার তরকারিটা বোধহয় পুরোপুরিভাবে হয়ও নি, মা বলছে যা হয়েছে খাওয়া হয়ে যাবে, বন্ধ করে মা দৌড় দিয়েছে। প্রথমে বুঝতে পারিনি, তারপরে মা বলছে কি, তারপরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। এই সামনের এই আমাদের গা ঘেঁষে, মানে কাকিদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, মন্দিরের সামনের যে বাড়িটা, বলছে খোকনদের বাড়িতে খোকনের বাবার বোধহয় কিছু হয়েছে, বাবা বাবা বলে সবাই খুব কাঁদছে, চিৎকার করছে। গেছে হসপিটালে, নিয়ে গেছে, বোধহয় কিছু হয়েছে, দেখা যাক। ঠাকুরকে বলছি তাই যেন ঠিকঠাক করে দেয়। মানে 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 শুনলে এইসব না গা হাত পা কাঁপে, তখন থেকেই সে আমার ভেতরে যে কেমন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি, আর বাবা মার বিষয়টা, মানে বাবা মা যে কী মূল্যবান জিনিস। মানে আমার বাবার বেলা যখন মানে ওই অ্যাম্বুলেন্স বা ওই গাড়ি করে বাবাকে নিয়ে যাওয়া হতো না, মানে বলার ভাষার বাইরে, ভীষণ খারাপ লাগছে, এখনও কাঁদছে। আমাকে ফোন করলো, প্রচণ্ড মেঘ করেছিল বাইরে, বললো আচারটা গিয়ে তোলো, কারণ ভিজে যাবে না হলে। তো আমি গিয়ে আচারটা গিয়ে তুলে আসলাম। আমার শ্যুটও কমপ্লিট হয়ে গেছে, এখন এই 7 বাজে, এডিট করে স্নান করে উজ্জ্বল একটু ঘুমাচ্ছে, দেখিও যদি খাই উঠিয়ে খাইয়ে দেবো। আর নাকি ভাবছি ডাকবো না, একটু ঘুমিয়ে নিই, বলো কী করবো বুঝতে পারছি না। দেখি স্নানটাকে করে আসি, তারপরে দেখা যাবে খাওয়া দাওয়া করি না কি করি। টেনশান হচ্ছে, মাকে এই সবেই গেছে গাড়িতে করে, মা ফোন করছে, গাড়িতে রয়েছে, মানে ওই কাকাকে নিয়ে যাচ্ছে, তো ওখানেও কান্নাকাটি করছে গাড়িতে, শুনতে পাচ্ছি পাশ দিয়ে। আর আমি ঘরে বসে জামাকাপড় ভাঁজ করছিলাম, ওই যে পেছনে জামাকাপড়গুলো ভাঁজ করলাম, এখান থেকেও কান্নার আওয়াজ আসছিল, কাঁদছে। যাই হোক, চলো স্নান করে আসছি। হ্যাঁ, তোমাদের সাথে এবেলা হয়তো আর কথা হবে না, বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করছি। ভালো লাগছে না, কেমন একটা যেন ভেতরে টেনশন কাজ করছে, জানি না কেন। গুড ইভিনিং সবাইকে। বৃষ্টি হচ্ছে সেই সন্ধ্যাবেলার থেকে, সন্ধ্যা নয় দুপুরবেলা কিছুটা হয়েছে, তারপরে সন্ধ্যাবেলায় কিছুটা হয়েছে, এখন আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে। তো রাত্রেবেলা আমার ভিডিও শ্যুটের কথা ছিল, কিন্তু ভিডিও শ্যুট আজকে করা হয়নি। আর এখন করবো রুটি, আটা মাখলাম, ভাত যা আছে ধরো একজনেরই হবে, মানে যে কোনো একজনের, যে খেতে চাইবে তার ভাত। এবার এদিকে আটাও মেখেছি, রুটি করব। এই যে
পুরোটা লাগবে না, কিছুটা রেখে দেবো, সকালবেলা মেয়েকে টিফিন করে দেবো স্কুলে। স্কুল তো শুরু হয়ে গেছে, কটা দিন এই সপ্তাহ ওই সপ্তাহে স্কুল হয়ে তারপরে বোধহয় আবার ওদের গরমের সামার ভ্যাকেশন মানে ছুটি পড়বে। তো ভালোই হয়েছে একসাথে একদিকে আর কি, কারণ এখন গরম আছে, অতটা গরম নেই, আস্তে আস্তে গরমটা যদি বেশি পড়ে তখন ছুটি পড়াটাই ভালো। এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, গরম ছিল কিছুদিন আগে, প্রচুর গরম পড়েছিল, এখন আবার একটু ঠিকঠাক আছে মোটামুটি। চলো হ্যাঁ রুটিটা করে নিই। উজ্জ্বলের শরীরটা একটু ঠিক আছে, বললাম মাথা টাথা ঘুরছে, আমি বললাম গরম গরম রুটি করে খেয়ে নাও, বলেছিলাম ভাত খাবে না রুটি খাবে, বলছে রুটি দাও রুটি খাই। তো ওই জন্য আটা মাখলাম, এখন রুটি করব, তারপরে দেখি। আজকে তো মনে হয় না ভিডিও শ্যুট করা আর হবে, কারণ মোটামুটি 1-1.5 ঘন্টা তো সময় লাগে, বেশি লাগে, সেগুলোকে আবার গোছাতে হয়, প্যাকিং করা, খুব সমস্যা বলতে সময় সাপেক্ষ কাজ, আর কিছু না। কষ্ট তো আছে সব কাজে, কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না, তাই না? ওপর থেকে যদি দেখি এরা তো আছে তারও তো আছে, কিন্তু সেসব দেখলে হয় না বন্ধু, দেখতে হয় তার খাটনিটা, কর্মটা। আমি সব সময় যে কোনো মানুষের যদি উন্নতি করে, ভালো আছে দেখি, তার পেছনে আমি চিন্তা করি ও কতটা খেটে ওই জায়গাটায় গেছে, আমি চিন্তা করি না ওর অতটা আছে বা এই ব্যাপারটা। আমার অনেকে দেখে সে মানে কি একটা নিঃশ্বাস নেয় না জোরে, এরাও এত আছে, এরকম ব্যাপার, সেরকম না, আমারও অত নেই, মানে বলছি মানে যাদের আছে আমি তাদের কথা বলছি। তো খাটতে হবে, তাই হচ্ছে ব্যাপার, তবেই না সেই জায়গায় পৌঁছানো যাবে। চলো চেষ্টা করতে থাকি, করতে আছি। পিস্তা 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 ভয় পেয়ে করে কেঁপে উঠেছে, বাইরে একখানা বাজ পড়লো জোরে। আমি ফ্রিজ ট্রিজ সব খুলে দিয়েছিলাম, টিভির সমস্ত জ্যাক পয়েন্ট খুলে দিয়েছিলাম দুপুরবেলাতেই, এখনও খোলা আছে। ফ্রিজে তো মাছ থাকে না আমাদের এখন, কিছুই অসুবিধা হবে না, সবজিও বাড়ন্ত, শুধু দই আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর সেরকম কিছু নেই, আর টুকটাক ধরো সস টস এটা সেটা রয়েছে, তো ওই কয়েক ঘন্টা বন্ধ থাকলে সমস্যা হবে না। চলো হ্যাঁ রুটিটা কমপ্লিট করি, নাহলে গল্প করতেই শুরু করেছি, গল্পই করতে থাকবো। ভিডিও শেষ করবো আজকে, সেটাই ভুলে গেছি। এখন দেখবি কটা বাজে, 12:29। এখনও পর্যন্ত আমার কাজ চলছে, মানে এই সবে কমপ্লিট হলো। জাস্ট দেখো ঘরের অবস্থা, আর কি দেখাবো। এইদিকে এগুলোকে এখন সব গোছাতে হবে, মেকআপ রিমুভ করতে হবে, তারপরে এডিটে বসতে হবে, আবার ভোরবেলা উঠতে হবে, মেয়েকে স্কুল দিতে যেতে হবে, টিফিন রেডি করিয়ে। ঘুম নেই, কোন দিকে যাব বলো, ভালো লাগছে না। আর এখন মনে হচ্ছে সব রেখে হয় এখানে হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদি, আর নয়তো রেখে শুয়ে পড়ি, কিচ্ছু ইচ্ছা করছে না করতে। ও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এই যে এইটা আমি মায়ের জন্য নিয়েছি, এই ব্যাগটা। সেই আমার আগের দিনের একটা ব্যাগ নিয়েছিলাম, মায়ের খুব পছন্দ হয়েছিল, আর তাই উজ্জ্বল আমাকে বলেছিল, তাই মাকে বলেছিলাম তুমি নেবে এরকম ব্যাগ। মা বলছে কোথাও যাই না, কি নিয়ে কি করব, তো আমি পছন্দ হয়েছে, তো ওই জন্য আর কি। তা আমার মতো সেম বলেছিলাম, উজ্জ্বল বললো যে ওরকম মা পছন্দ করবে না, মায়ের আবার একটু ওই ওপর দিয়ে যে এই টাইপের ছাপা ছাপা টাইপের, মানে শান্তিনিকেতন যেরকম আর কি হয় স্টাইলের, ওই টাইপের আর কি মা ব্যাগ নেয়, এগুলো পছন্দ করে। তো এইটা নিয়েছিলাম, মাকে বললাম দেখো যদি পছন্দ হয় তাহলে রাখতে পারো। তো মায়ের এক দেখাতেই এটা বেশ সুন্দর পছন্দ হয়ে গেছে, তো আর কি এইটাই রেখে দিয়েছি মায়ের জন্য। তো তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, আমার শাশুড়ি মায়ের জন্য। চলো বন্ধু, আজকে আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না, কালকে আবার দেখা হবে, ঠিক থাকলে আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।